তো এই দেখো বিকালবেলা পেয়ারা মাখা আনতে বলেছি, আমি বললাম জ্বরের মুখ একটু পেয়ারা মাখা নিয়ে আই, তোমরা একটু খাবে নাকি? আমার ছেলের একটু জ্বর জ্বর এসছে, মানে পেয়ারা মাখা খা দেখ ভালো লাগবে। তো নিয়ে এনেছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা পেয়ারা মাখা, বিকালের পেয়ারা মাখা সন্ধেবেলা খাচ্ছি। তো জ্বর মুখে কিন্তু পেয়ারা মাখা খেলে না মুখে রুচি ফেরে, তো হেভি খেতে, আর একটু ঝাল ঝাল করে দিলে না দারুণ লাগে, মানে খুব ভালো লাগে। তো এই দেখো ও নিয়ে এনেছে, যেই ওর দিকে ক্যামেরাটা ঘুরিয়েছি না, আরও লজ্জাতে সরে যাচ্ছে, ওর নাকি লজ্জা লাগে। তো ও যখনই বলে লজ্জা করে আমার দিকে ঘোরাবা না, তখনই আমার মনে হয়ে যায় না ওকে একটু বেশি করে দেখাই। তো সেই জন্য আমি যে এই দেখ তুই লজ্জা করে থাকবি, তুই লজ্জা করে সরে থাক, আর আমি দেখ সব খেয়ে নেবো কপ কপ করে, তুই বসে বসে দেখবি। তো হেভি ছিল, ডাসা পেয়ারা ছিল, দারুণ ছিল পেয়ারা, একবার কচকচে জানো তো, দারুণ খেতে, ঝাল 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 ঝাল। আমি বলছি খা দেখ ভাল লাগবে। আর ও তাকে লজ্জায় তো কিছুতেই আসে না, তো আসেই না। তাই ওই দেখো পিছনে গিয়েছে কাঁটা চামচ আনতে, হাতে করে খাবে না। আমি বলছি হাতে করে খা, বলছে না কাঁটা চামচে করে গিতিয়ে খাবে। আর তুই তাহলে ওদিকেই থাক, আমি এদিকে খেয়ে নিই তোর মতো করে তুই। আমি একটু বকলাম, আর কি করব। তো যাই, তারপর আবার কাজ আছে। তো সন্ধেবেলা কাজ বলতে সন্ধেবেলা এই যে চা করতে হবে, চায়ের কালারটা দেখো দারুণ হয়েছে কিন্তু, কেনা জলে চা করলে আরও বেশি ভালো হয়। মানে ঢমের জলটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য কেনা জলে চা করে, মানে কলের জলে চা করেছি, ওই জন্য চায়ের কালারটা তো ভালো আসেনি। আর কেনা কেনা জলে চা করলে চায়ের কালারটা দারুণ আসে। তার মধ্যে দেখো বিস্কুট শেষ হয়ে গেছে, কি করব বলো। আজ দুদিন ধরে বিস্কুট আনা হচ্ছে না, ওই এক পাকা করে মুড়ি খাচ্ছি আর একটু করে চা খাচ্ছি। শুধু চা তো খাওয়া যায় না, ভালোও লাগে না, তাই না বলো। হ্যালো গাইজ, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি আছি, গরমে চ্যাটপ্যাট করছে। তো আমার ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চাটা খাওয়ার পর রুটি করলাম, রুটি করে বুঝতেই পারো গরমে রুটি করতে গেলে কেমন ঘাম। তো গরমে রুটি করে নিয়ে হাত পা ধুয়ে মুছে টুছে ধুয়ে মুছে আসলাম। তার মধ্যে এখন খাবো, খেয়ে নিয়ে। আর মানে সারাদিন কি করব, সারাদিন মানে বেরোতেই পারিনি ঘরের তলায়, ফ্যানের তলায় সারাদিন, ফ্যানের তলায় সারাদিন, ফ্যানের তলায়। জামা কাপড়গুলো গুছাবো তাও ভাল লাগছে না। তো এই রুটি করে এখনই আসলাম, এসে নিয়ে ও তার মধ্যে হচ্ছে কি একটা ওর বাবা একটা মানে সেই বাতাবি লেবু এনেছে, আজকে 3 দিন হয়ে গেল, এত বড় লেবুটা এনে রেখেছে। লেবুটা মানে 3 দিন ধরে ভাবছি, কালকে থেকে ভাবছি যে কাটবো, কাটতে পারলাম না। আজকে ভাবলাম কাটবো, খাবো, খেতে পারলাম না। গরমে ভালোই লাগছে না বাইরে যেতে। আর যখনই মানে রোদ কমছে বাইরে বেরোচ্ছে, তখন সন্ধে লেগে যাচ্ছে। রাতেরবেলা টক জিনিস কি খাওয়া যায়, আর খেতে কি ভালো লাগে। আর সন্ধ্যেবেলা লেবু খেতে আবার বলবে চা খাবো, চা করতে হবে, তখন খাওয়া যায় না। তো সেই জন্য মানে লেবুটা রেখেই দিয়েছি, খেতেই পাচ্ছি না কদিন ধরে। তার মধ্যে আমার ছেলের জ্বর এসেছে, তো পেয়ারা মাখা খাবো, পেয়ারা মাখা খাবো। ও তার মধ্যে আবার মুখে রুচি নিচ্ছে না। দুপুরবেলা হয়েছে মোচার তরকারি হয়েছে, তারপরে রুই মাছের ঝাল হয়েছে, আমড়ার চাটনি হয়েছে। তো সেগুলো দিয়ে ভাত খেতে পাচ্ছে না। আবার সন্ধ্যেবেলা মাংস নিয়ে আসলো, সেই মানে একটুখানি 250 মতো মাংস এনে সেইটুকু রান্না করে দিলাম। সেইটুকু রান্না করে নিয়ে ও খেলো, দাদা খেলো, আর একটুখানি রয়েছে। আমার অত মুরগির মাংস এনে আবার ও বলছে খাবো। আমার ছেলের ভাত খাওয়া হয়ে গিয়েছে, একা আমি রুটি করছিলাম, একা ভাত নিয়ে খাওয়া হয়ে গিয়েছে। আর ও রুটি দিয়ে খেয়েছে, তো আর মানে 2 পিস 3 পিস পড়ে আছে। তো ও খাবে, আমি বাকি দুপুরে তরকারি দিয়ে খেয়ে নেবো। মোচার তরকারি সত্যি আমার খুব ভালো লাগে। আর আমার অত গরমের মধ্যে মাংস টাংস ভালো লাগে না। তার মধ্যে মানে গরমে ঘেমে মাথার মধ্যে এত আঠা ভাব হচ্ছে, ঘেমে মানে হাত দেওয়া যাচ্ছে না চুলে। মানে শ্যাম্পু করে একদিন পরে শ্যাম্পু করতে হবে, এরকম অবস্থা। মানে চটপ্যাট 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 করছে। আজকে তো অন্যদিন আমি বিকালবেলা একটু রেডি হয়ে একটু ভিডিও করি, একটু। আজকে মানে কোনো রকম রেডিই হয়নি, আজকে মানে যেরকম আছে সেরকমই ভিডিও দিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, গরমে কিছু ভাল লাগছে না, কি করব বলো। কষ্ট, মানে গরম এখনও চললো, এখনও 3 মাস, সেই আশ্বিন মাস যাবে, তারপরে সেই গরম কমবে। এখন মানে কেমন একটা গরম, সে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেই গরম সেই গরম না। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেমন একটা তাঁতের গরম, তাপটা বেশি। আর এখানে গরম একেবারে বিচ্ছিরি গরম, মানে একটু ফ্যানের হাওয়া গায়ে লাগছে না। আর হচ্ছে যেদিন দেখবো ঠান্ডা সেদিন ভোল্টেজটা বেশি, আর যেদিন গরম বেশি ভোল্টেজটাও কম। তো যাই হোক, গরমে খাওয়া দাওয়াটা করে নিয়ে গিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে সবাই ভালো থেকো, নিজেদের প্রতি নিজে খেয়াল রেখো। আজকের ব্লগ, আজকের গল্প এইটুকুই। টাটা, বাই বাই।